আজ বানাবো পোলাও আর মাংস। আজকে সানডে, সকাল সকাল, তাই সব কাজ সেরে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন চিকেনটা যেমন আদা পেঁয়াজ হলুদ লঙ্কা নুন সেসব দিয়ে মেখে রেখেছি একটু সর্ষের তেল দিয়ে। আর এদিকে বানাচ্ছি, প্রথমে মাংসটাই বানিয়ে নিচ্ছি। এই যে রসুন আর তার মধ্যে একটু চিনি দিয়ে রসুনটা ভেজে নিলে কি হয় যে ইয়েটা কালারটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর নুন, তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তাই পেঁয়াজ দিয়ে এটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করে তারপর টমেটো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভাজার পরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। সাথে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই যে এবার এটাকে ভালো করে সাঁতলে নেব। আর আলুটা তো আগেই ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে মাংসটা ভালো করে সাঁতলে একটুখানি কষা কষা করেই করবো আজকে। পোলাওয়ের সাথে তো ঝোল ঝোল ঠিক ভালো লাগবে না। মাংস সাঁতলাতে সাঁতলাতে মনে পড়লো চইয়ের ডাঁটা দেবো, তাই চলে এসেছি আবার সামনের চাতালে চইয়ের ডাঁটা কাটতে। খুব শক্ত, আর সেখান থেকে কাটাও যায় না, কাটলে তো আবার গাছটা মরে যাবে। সেই মাথা থেকে কাটতে হয়, খুঁজে পাওয়া খুব মুশকিল। যাই হোক, তবু একটুখানি কেটে নিয়ে এলাম। আজকে চিকেনে দেবো, এটা চিকেনে দিলে খেতে এত সুন্দর লাগে, ডাঁটার স্বাদগুলো এত সুন্দর, মানে একটু ঝাল ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, টেস্টি যাকে বলে। যাই হোক, ওটা দিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে পিস পিস করে, দিয়ে এটাকে এখন সাঁতলে নিচ্ছি ভালো করে। তারপর জল দিয়ে একটুখানি ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে বানাচ্ছি পোলাও, এবং তার দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়েছি সাদা তেলের মধ্যে, আর কাজু কিশমিশ একটু ভেজে তুলে রাখছি। ওটা তুলে রেখে তারপরে আমি আর এদিকে বাসমতি চালটা আমি 1 ঘন্টা আগেই জলে ঢুকিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা তুলে আমি বাসমতি চালটা দিয়ে দেবো। আজকে আর গোবিন্দভোগ চাল দিয়ে করিনি, অন্য সময় গোবিন্দভোগ চাল দিয়ে করি। আজকে দেখি এটা দিয়ে কেমন হয়। আর চালটা বেশ লম্বা লম্বা ভাত হয় তো মনে হয় ভালোই হবে, দেখা যাক। এদিকে হলুদ দিয়ে জল আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম এর মধ্যে চালটা ভালো করে ভাজার পরে। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে। ঠিক জল দিলাম যতটা চাল, ঠিক তার ডবল পরিমাণ জল দিয়েছি, বেশি না একটুও। যাই হোক, এদিকে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, মিডিয়াম আঁচে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে একটু দেখতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। এবার গ্যাসটা একদম সিমে দিয়ে আরও 1 মিনিট মতো রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। তাহলেই মোটামুটি পোলাও দেখুন ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। এই যে ঢাকা দিয়ে রাখলাম, গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার দেখুন খুব ঝরঝরে পোলাও এবং কষা মাংস আমার রেডি। আবার হাজব্যান্ডের তাগিদ পড়েছে, এখন চা খেতে হবে, বেলা 12টা বাজে। আবার সেই একটুখানি ওই টি ব্যাগ দিয়ে একটু চা করে নিলাম ইলেকট্রিক কেটলে গরম জল করে, কারণ তাহলে আর বাসন কোসন ধুতে হবে না, ইজি প্রসেসে। আর একটু চা বিস্কুট বেলা 12টায় খেতে বসলাম দুজনে। তারপর 1টা বাজলে তো ভাত খেয়ে নেব। যাই হোক, এই যে 1টা বেজে গেছে, আমরা খেতে বসে পড়েছি। এই আজকে তো মেনু তো বললামই, পোলাও আর কষা চিকেন, এই হচ্ছে আজকে মেনু। চাটনি করিনি, চাটনি খেলে একখানা মিষ্টি দিতে হয় আর সেটা খাই, সেই জন্য চাটনি আমি খুব কম করি। আজকে এটাই হচ্ছে মেনু দুপুরের, দুজনে খাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর আগামী দিনে তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও করতে আমার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেবেন, তাহলে ভীষণ ভালো লাগবে আমার। সবাইকে নমস্কার, ধন্যবাদ।